ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমি। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা সকলে অবগত যে 18তম শিক্ষক নিবন্ধন ভাইভা চলমান। এই 18তম শিক্ষক নিবন্ধন ভাইভায় যারা অংশগ্রহণ করতে পারেননি বা ভাইভা দিতে পারেননি তাদের জন্য এক দুর্দান্ত সুখবর। হেডিং দেখে অলরেডি আপনারা বুঝে ফেলছেন যে আসলে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যে 18তম শিক্ষক নিবন্ধনের বা মৌখিক পরীক্ষা অনুপস্থিত প্রার্থীদের জন্য হচ্ছে সুখবর। আচ্ছা, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। যে ডেইলি ক্যাম্পাসের বরাতে আমরা সংবাদটা যেটা দেখতে পাচ্ছি, যে কথাটি বলছে যে 18তম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষা অনুপস্থিত প্রার্থীদের পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনটিআরসিএ। আগামী রোববার তাদের হচ্ছে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আচ্ছা, আমরা যদি আরেকটু বিস্তারিত দেখি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সোমবার 17 মার্চ এনটিআরসির পরিচালক পরীক্ষা মূল্যায়নের প্রত্যয়ন কাজী কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য কিন্তু জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এর লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষা 2024 সালের 27 অক্টোবর হতে শুরু হয়েছে। যে সকল পরীক্ষার্থী বিভিন্ন কারণে মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত তারিখে অংশগ্রহণ করতে পারেননি মর্মে আবেদন করেছেন, তাদের মৌখিক পরীক্ষা আগামী 23 মার্চ সকাল 10টায় এনটিআরসির কার্যালয়ে কিন্তু গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ সকল প্রার্থীকে নিম্নোক্ত কাগজপত্র সহ যে মূল কাগজগুলো নিয়ে আপনারা হচ্ছে এনটিআরসির কার্যালয়ে যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। তো আপনারা যে কাগজপত্রগুলো সাথে রাখবেন অবশ্যই সেগুলো হচ্ছে যে শিক্ষকতার যোগ্যতা সমর্থনের সকল সনদ, অর্থাৎ আপনার একাডেমিক যতগুলো সার্টিফিকেট এবং হচ্ছে ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট যেটা বলা হয়। সাথে অবশ্যই নিতে হবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি অথবা জন্ম নিবন্ধন সনদ। আচ্ছা, এখানে হচ্ছে মোটামুটি সবারই জাতীয় পরিচয়পত্র আছে এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। এনটিআরসি কিন্তু বিভিন্ন কারণে যারা হচ্ছে ভাইভা ফেস করতে পারেননি বা ভাইভা দিতে সক্ষম হননি তাদের জন্য হচ্ছে দুর্দান্ত একটি সুখবর যে আপনারা আবার হচ্ছে ভাইভা দেওয়ার সুযোগ পাচ্ছেন, যেটা কি বলবো যে হারানো জিনিস ফিরে পাওয়ার মতো। এমন হতে পারে যে আপনার যারা ভাইভা হচ্ছে প্রেজেন্ট করতে পারেনি, আবার হচ্ছে সুযোগের কারণে আপনি ভাইভা যখন ফেস করবেন এটাতে আপনার হচ্ছে চাকরিটা হয়ে যাবে। তাদের জন্য কিন্তু লাকি, অবশ্যই সৌভাগ্যবান বলবো। সুতরাং হচ্ছে আপনারা আপনাদের মতো করে প্রস্তুতি নিতে থাকুন। সকলে ভালো থাকবেন। আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।